নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল মমস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব ছোট বড় সবার প্রিয় দই বড়া। তাহলে চলুন আজকের পর্বটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম বিউলির ডাল আর 100 গ্রাম মুগের ডাল। তারপর 2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর এবার জলটাকে ছেঁকে নিচ্ছি। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে নিচ্ছি। দেখুন পেস্ট করা হয়ে গেছে। এরপর হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর 1 টিস্পুন লবণ ও হাফ টিস্পুন হিং দিয়ে দিচ্ছি। এবার পেস্টটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে ভালো করে ফুলবে। বন্ধুরা, কড়াইয়ে 250 গ্রাম সাদা তেল গরম করে নেবার পর ফেটিয়ে রাখা পেস্টটাকে ছোট ছোট বড়ার আকারে তেলে ছেড়ে দেব। বড়াগুলোকে হালকা লাল করে 2 সাইডটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আবার কয়েকটা বড়া আপনাদেরকে ভেজে দেখাই। দেখুন সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে। এরপর একটা শুকনো কড়াইয়ে 2 কাপের মতন জল আর 1 টিস্পুন লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা গরম করে নেব। এবার হালকা গরম করে রাখা জলটির মধ্যে ভেজে রাখা বড়াগুলো 5 মিনিটের জন্য ডুবিয়ে রেখে দেব। এবার ভাজা মশলা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ধনে, 2 টেবিল চামচ জিরে আর 2টি শুকনো লঙ্কা। এবার একটা শুকনো কড়াইতে মিডিয়াম ফ্লেমে রেখে তার মধ্যে প্রথমে জিরে, তারপর ধনে, তারপর 2টো শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নেব। বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিয়ে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, গুঁড়ো করা হয়ে গেছে। এবার চাটনি বানানোর জন্য ভিজিয়ে রাখা তেঁতুলগুলোকে হাতে করে চটকে তেঁতুলের পাল্পটাকে বের করে নেব। এবার বীজগুলোকে তুলে ফেলে দিচ্ছি। তারপর কড়াইয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে 1 টেবিল চামচ ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। তার মধ্যে 1 টেবিল চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি। এরপর তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। এরপর 2 টেবিল চামচের মতন ঝোলা আখের গুড় দিয়ে দিচ্ছি। এবার ভালো করে সবগুলোকে নেড়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, চাটনিটা তৈরি হয়ে গেছে। এবার একটা বাটিতে ঢেলে নেব। বন্ধুরা, এখানে আমি 250 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এবার টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি।
আর 1 টিস্পুন চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দেবো। এবার প্লেটে তুলে নিয়ে তার মধ্যে ভাজা মশলা আর তেঁতুলের চাটনিটা ওপর থেকে ছড়িয়ে দেবো।